দেখে মনে হচ্ছে গাড়ির সামনে মাইর খায় হয়তো বা একেবারে সব ড্যামেজ হয়ে গেছে। আসলে ঘটনাটা এরকম না। ঘটনা হচ্ছে এই গাড়ির হচ্ছে এসির যে বিষয়টা আছে, এসিটার সিস্টেমটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এটার কম্প্রেসারও খারাপ হয়েছে, কন্ডেন্সারও জাম হয়ে গেছে। তো এটার আমরা এখন হচ্ছে এসির কাজের জন্য একটা এস্টিমেট দিছিলাম, এস্টিমেট পাস হয়ে গেছে। তো আমরা এটা এখন এসির কাজ শুরু করছি, এসির কাজ করব। তো সব মিলে হচ্ছে আমরা যে ইনফরমেশনটা আপনাদেরকে আজকে দিব সেটা হচ্ছে যে আমাদের যে এসি গুলা আছে, এসি গুলা বেশিরভাগ নষ্ট হওয়ার কারণ আমরা দেখি যে এসিতে গ্যাস থাকে না। তো আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো গ্যাসটা যখন থাকে না কিংবা হচ্ছে এসির যে একটা চেক আপ আছে, সেই চেক আপটা কখন আমরা করি না, কারণ আমাদের শীত যায়, বর্ষা যায়, গরম যায়। তো সব মিলে হচ্ছে আমরা যে এসির যে একটা বা যেই কম্প্রেসর, কন্ডেন্সার কিংবা হচ্ছে ময়লার যে বিষয়টা আছে সেটা আমরা কখনো লক্ষ্য করি না যে এসির কন্ডেন্সারটা ভালো আছে কিনা, কুলেন্ট সিস্টেমটা ভালো আছে কিনা, এসির মধ্যে গ্যাস আছে কিনা। এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি না। যেরকম আপনাদেরকে যদি দেখাই, এখানে আপনারা দেখেন, এখানে যে সামনে কন্ডেন্সারটা আছে, দেখবেন কন্ডেন্সারের মধ্যে কত ময়লা। যদি এত ময়লা থাকে তাহলে আপনার অটোমেটিক হচ্ছে এসির যে ঠান্ডা হওয়ার যে বিষয়টা আছে সেই ঠান্ডা আর সিস্টেমটাতে হচ্ছে বাধা সৃষ্টি হয়। তো এই ধরনের যখন ময়লা থাকে তখন কিন্তু আমাদের উচিত হচ্ছে বছরে একবার হইলেও এই যে প্লাস্টিক বাম্পারটা এই পাশে আছে, এই প্লাস্টিক বাম্পারটা সামনে থেকে খুলে হচ্ছে যদি আমরা পানি দিয়ে ওয়াশ করতে পারি তাহলে সবচেয়ে বেটার। তারপর হচ্ছে এই প্লাস্টিক বাম্পারে এখানে একটা জালি থাকে, এই জালি দিয়ে অনেক সময় আমরা হাই প্রেশার গান দিয়ে হচ্ছে আমাদের যে কন্ডেন্সারটা আছে কিংবা হচ্ছে এখানে রেডিয়েটরটা আছে আমরা ওয়াশ করার চেষ্টা করি, কিন্তু পুরাটা কিন্তু আমরা হচ্ছে ওয়াশ করতে পারি না। কারণ হচ্ছে এখানে যে গ্যাপের পরিমাণটা আছে, এই গ্যাপের পরিমাণটা কিন্তু অল্প, দেখতে পাচ্ছেন অল্প গ্যাপের পরিমাণ। তো এইটুক দিয়ে এত বড় হচ্ছে এত বড় আপনার হচ্ছে এই কন্ডেন্সারটা আসলে পরিষ্কার করা সম্ভব না। তো আমরা বছরে একবার হইলেও যদি যে গাড়িগুলা হচ্ছে, বেশিরভাগ হচ্ছে এসইউভি যে গাড়িগুলো আছে, এই বড় যে গাড়িগুলো আছে, সেই বড় যে গাড়িগুলার যদি আমরা একবার হলেও বাম্পারটা খুলে যদি এই জিনিসটা ওয়াশ করতে পারি তাহলে হয়তোবা আমাদের যে এসির যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হয়তোবা হবে না। তো সব মিলে হচ্ছে এসি আসলে নষ্ট হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। তার মধ্যে হচ্ছে যেগুলো বললাম যে আপনার এসির গ্যাস, তারপর এই যে কুলেন্ট সিস্টেমের বাধা হওয়া, এগুলা একটা কারণ। আর একটা হচ্ছে যে কম্প্রেসর যে অয়েলটা আছে সেই অয়েলটা অনেক সময় শেষ হয়ে যায়, কম্প্রেসর অয়েলটা শুকায় যায়, কিংবা হচ্ছে দেখা যায় যে কন্ডেন্সার দিয়ে হচ্ছে, কিংবা দেখা যায় যে লাইন দিয়ে হচ্ছে কন্ডেন্সারে চলে আসে, কিংবা যে কোনো ভাবে নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তখন আমরা গ্যাসটা চার্জ করার জন্য যেই গ্যাসটা আগের আছে সেটার সাথে নতুন গ্যাস অ্যাড করে দিই। তো এটাও আসলে সঠিক নিয়ম না। প্রথমে আমাদের সবার আগে মনে রাখতে হবে গ্যাস যেটা পুরানা আছে সেটা কিন্তু গ্যাসের টেম্পারটা নষ্ট হয়ে যায়, শুধু ওখানে বাতাসটা থাকে। তো এই জন্য আমরা যদি, এটা একটা নিয়ম আছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে গ্যাসটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে যদি আমরা নতুন করে রিফিলটা করি, সেক্ষেত্রে আমাদের যে তারপর হচ্ছে কম্প্রেসর যে অয়েলটা আছে সেটা অয়েল দেওয়ার ব্যবস্থা আছে, সেই অয়েলটাও যদি আমরা চেক করে যদি অয়েলটা কিছুটা দিয়ে দিই তাহলে আমাদের এই যে কম্প্রেসরে যে এত টাকা দাম, এই কম্প্রেসরটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে না। তো আমাদের গাড়ি আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের গাড়িগুলার হচ্ছে এসির গ্যাসটা ঠিক আছে কিনা, এক 6 মাসে না পারি 1 বছর পর পর আমরা চেক করে নেব যে আমাদের এসির গ্যাসটা কমে গেছে কিনা। যদি কমে যায় তাহলে আপনারা দিবেন, আর যদি ঠিক থাকে তাহলে দেওয়ার দরকার নাই। আর এই এসির গ্যাস চেক করার জন্য আমরা সবসময় আপনাদেরকে ফ্রি সার্ভিস দিই, যে আপনার হচ্ছে যদি চেক আপটা লাগে, আমাদের যে কোনো চেক আপগুলো কিন্তু আমার এখানে ফ্রি। যদি আপনাদের গাড়ি যদি কখনো আপনার এসির গ্যাস চেক করে না থাকেন তাহলে আমাদের কাছে নিয়ে আসলে আপনার ফ্রি অফ কস্টে চেক আপটা করে নিতে পারবেন। তারপর যদি গ্যাসের প্রয়োজন হয় যে গ্যাস দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে সেটা রিফিল করতে পারেন আমাদের কাছে, কিংবা আপনাদের যেখানে আমাদের এস্টিমেটের চেয়ে কম পাবেন কিংবা ভালো মানের গ্যাস পাবেন সেখান থেকে আপনারা এই কাজটা করে নিতে পারেন। যেহেতু জানেন আমাদের নতুন জায়গায় 2 মাস রানিং চলতেছে, তো আমাদের এটা ঠিকানাটা হলো নতুন বাজার 100 ফিট মাদানী এভিনিউ রোড। আপনার বসুন্ধরা গেট দিয়ে যদি আসেন তাহলে বসুন্ধরা গেট দিয়ে 100 ফিট রোডে বের হয়ে হাতে ডান পাশে ঘুরেই আপনার হচ্ছে গ্যারেজপট্টি গলি যে আবার ডানেই পড়ে আইল্যান্ডের মাথায়, সেই শুরুতেই আমাদের হচ্ছে ওয়ার্কশপটা। তো আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসে এরকম এসির কাজগুলা কিংবা গাড়ির যে কোনো সার্ভিস কিংবা হচ্ছে যে কোনো পার্টসের বিষয় হলে আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো আমরা বিশেষ করে হচ্ছে হাইব্রিড গাড়ি নিয়ে বেশি কাজ করি। তো হাইব্রিড গাড়ি যিনারা চালান অবশ্যই আপনারা হচ্ছে 6 মাস অন্তর অন্তর কিছু চেক আপ আছে যেগুলো চেক আপ করে নেবেন। আর এই চেক আপগুলো আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি দিয়ে আপনাদেরকে, আপনারা যদি সময় শুধু বের করতে পারেন তাহলে আমাদের এখানে আসলে আপনার গাড়িতে কোনো কাজ আছে কিনা একটু জেনে নেন, জেনে নিয়ে পরে বাজেট এবং এস্টিমেট নিয়ে যান। পরবর্তীতে আমাদেরটা কাজ ভালো লাগলে কিংবা আমাদের এখানে আপনাদের কমফোর্ট ফিল করলে আমাদের কাছে করাবেন, নাহলে আপনাদের কোনো হচ্ছে এস্টিমেটের জন্য কিংবা হচ্ছে এই চেক আপের জন্য কোনো চার্জ আমাদেরকে দিতে হবে না। আর সেই সাথে হচ্ছে হাইব্রিড গাড়ির অবশ্যই বুলারটা যে আছে, হাইব্রিড বুলারটা, সেই বুলারটা আপনারা প্রতি ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে হচ্ছে ক্লিন করে নেবেন।
কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে ময়লা ধুলাবালুর বেশি পরিমাণ। তো এই ধুলাবালু আর ময়লার কারণে হচ্ছে এসির যে বুলারটা আছে সেই বুলারটা জাম হয়ে যায়। সেই বুলারটা জাম হয়ে গেলে কিন্তু আপনার হাইব্রিড ব্যাটারিটা কুলিং সিস্টেমে বাধা পড়লে কিন্তু নষ্ট হয়ে যায় বেশিরভাগ। তো এই জন্য আপনারা গাড়ির হচ্ছে ওই বুলারটাও পরিষ্কার করবেন। সেটা আমাদের এখানে একটা অফার চলতেছে, 1500 সিসির নিচে যেটা আছে সেটা আমরা ফ্রি অফ কস্টে আপনাদের হচ্ছে বুলার সার্ভিসিংটা করে দিচ্ছি। আর যেগুলো হচ্ছে 1500 সিসির উপরে যে গাড়িগুলো সেগুলোর জন্য আমরা মাত্র 500 টাকা চার্জে আপনাদের এটা কমপ্লিট করে দিচ্ছি বুলার সার্ভিসিংটা। আর সেই সাথে হচ্ছে হাইব্রিড গাড়ি যারা চালাচ্ছেন অবশ্যই এসি সবসময় চালাবেন। অনেক গাড়ি আমরা দেখতেছি যে আপনারা গাড়ি চালাচ্ছেন যখন তখন এসি দিয়ে চালাচ্ছেন না। এসি দিয়ে না চালালে কিন্তু আপনার হাইব্রিড ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা যেন আপনারা একটু ভালো করে মাথায় ঢুকাই নিয়েন, না হলে কিন্তু আপনার হচ্ছে একটা বড় অ্যামাউন্ট চলে যাবে এসি না চালার কারণে। অনেকে গাড়িতে হচ্ছে ধূমপান করেন, যারা ধূমপান করেন ধূমপানটা শেষ হওয়া মাত্রই আপনারা হচ্ছে আবার একটু এসিটা চালু করে দিন, না হলে কিন্তু আপনার এসি নষ্ট হয়, না হলে কিন্তু আপনার হাইব্রিড ব্যাটারি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।